আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ফজরের নামাজের পরে একটু হাঁটতে বের হইলাম। রাস্তা একেবারেই ফাঁকা, আপনারা দেখতে পারছেন, লোকজন নাই। যেহেতু এত খুবই সকাল, লোকজন আরও হয়তো রাস্তা বের হবে, দোকানপাট একেবারেই বন্ধ। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক একটু ক্লান্ত হয়ে গেলাম। দেখি সামনে কি আছে। এইগুলো হচ্ছে সাগরের চিংড়ি, যারা সাগরে মাছ ধরে, তাই ওখান থেকে আসলে ওই সাগরের চিংড়ি আসে এখানে নিয়ে আসে পাইকাররা, এরপরে ভ্যানে করে তারা বিক্রি করে। আসলে আমরা বাজারে ছোটো চিংড়ি যারা কিনি আসলে বেশি দাম দিয়ে কিনতে হয়, তারা এই জন্য অনেকেই ভ্যানে করে চিংড়ি মাছ বিক্রি করে। আমরা সাধারণত মানুষ এখান থেকেই চিংড়ি মাছ কিনে থাকি একটু কম দামের ভিতরে আর কি। মাছগুলো খারাপ না, ভালোই মোটামুটি। দেখি ভাই কি বলে দামের ব্যাপারে। ঠিক আছে, 3 দিনে এই 3 দিনই 120 টাকা করে মাছ বেশি। আগে তো 100 টাকা হতো কি পরটা এলে বেশি, এখন দাম হঠাৎ করে বাইরে গেল। বোঝেন না, আলু হয়েছে 2 দিন আগে হয়েছে 60 টাকা, 2 দিনের মধ্যে হয়ে গেছে 80 টাকা। না, ওই যে যারা কাম করে ওগো কর্ম এরম বাড়ে হতে ও কথা কই লাভ আছে কাকা? এটা নদীর মাছ, যত বেশি করবো অত দাম কমবে। খরচ লাগে না, যত দাম চাষ করতে হয়। বাবা জালিয়াটাতে যায়, এর খরচা আছে, 10টা লোক যায়, 10টা লোকের খরচা আছে, মায়না আছে, এমনি হয় না। মাছটা ওই সাগরের মাঝে 6 ঘন্টা 7 ঘন্টা ধলাই যায়, এবার তৈল খরচা আছে, খরচা নাই কেটা কইছে। বেটারা মাছটি দোষে যে বেটাকে দণ্ডনীয় অপরাধ, যদি বড় হইলে খাইলে মানুষের কাম হইতো, শালা করে জেলে দেওয়া দরকার। এটা না পুষ্করিত তো খোল বুসি খাওয়াইয়া রাইস ডিস খাওয়াইয়া বড় করাইছে এটা করো। সাগরে তো শীতকালে যাতায়াত করো, হিসাবে সাগরের মাছ সস্তা হওয়ার কথা। আল্লাহর কি করে এরা যায় তো অন্য মাছ ধরা লাগে, কিন্তু যারা এই মাছ উঠে এই জন্য এখানে এটি তো বাঁধা জালের মাছ, এইগুলাতে এমনভাবে জাল ফাটে খালি এডি আটকে, আর যে ঘুরা যারা অন্যান্য মাছ আটকে এই দিক দিয়ে চলে, হ্যাঁ। দিক দিয়ে ফাতে, এই দিক দিয়ে এডি চলে। দিয়ে চলে, এডি সরের লেজি মেজি নদীর পাড়ে ঘুরে দিয়ে কোনাকানি দিয়ে এডি জাল ফাটে, এইরকম বাঁধা জাল। যত বড় স্রোত যাও এইগুলা জাল লড়ে না, এরকমভাবে আটকে রাখে বড় বড় ব্যারাম যায়। আইদান সকাল সকাল তুই কি আরো এই যে পানি দিয়ে তুই তাজা বানাইতে কামটা কি ভালো করতে আসোস? হ্যাঁ, 10 টাকা খেলা লাল শাক 10 এখন আমার লাগে পরে পরে খাওয়া। না এই যে তুই পানি দিয়ে যে ওজন বাড়াইতে ভালো কম করতে আসোস? ঠিক আছে, লাল শাক 10 টাকা। হ্যাঁ, 10 টাকা 10 টাকা 10 টাকা কিনবি বাবা। যেহেতু আমি বাসার দিকে যাব, তাই চিন্তা করলাম যে বাসার জন্য একটু শাক নিয়ে যাই। এই যেহেতু সকাল সকাল তাজা শাক পাইলাম, এখানে পুঁই শাক, লাল শাক, মূলা শাক, পুদিনা পাতা এবং অন্যান্য শাকও আছে এখানে। তবে আমি লাল শাকটা আজকে নিব এখান থেকে, যেহেতু তাজা শাক পাইলাম একেবারে তরতাজা। লাল শাকটা আমার একটু পছন্দ, কারণ একটু লাল শাক ভাত দিয়ে মাখলে খুব লাল হয়, এটা আমার দেখতে খুব ভালো লাগে। এখান থেকে অনেক মুরব্বীরাও শাক নিতে আসে এখানে। এখানে আসলে প্রতিদিনই সকালে এখানে তাজা তাজা শাক পাওয়া যায় এখানে। কত? একদম 30 টাকা কম হইব না, এইভাবে একদম খাবেন না, একদম 10 টাকা 3 20 টাকা 3 পৌঁছে বেশি না, একদম 10 টাকা না দাদা। একটা ওই শাক ঘুমের শাক একটা 2টা কত রে? ভালো নাই কথা কম কিনা নিশ্চয় দিবি না লাগবে না, এই
এই আন দুইটা লাশ আর কত এটা ক সকালবেলা সকাল ভাই বুঝছেন তো কিতলা দিন বললে সব কথা নাম দাও ये तो सही ये शायद आ रहा है बका करो ले जो लालो लो ভালো করে মাপ একটু বলুন এই শাকের দাম কমে না 340 টাকা যেহেতু সকাল প্রায় 7টার কাছাকাছি, তাই আমি এখানে যাওয়ার পথে হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে আমি ওখান থেকে নাস্তা নিয়ে বাসায় যাব আর কি। রাস্তা এখনও একেবারে ফাঁকা, কোনো রিক্সা ছাড়া কোনো লোক তেমন একটা দেখতে পাইতেছি না। মাঝে মাঝে দু একটা রিক্সা আছে, একেবারেই ফাঁকা। এই আমার সাইডে পরোটা দিয়েন তো, দাঁড়া একটু গরম দেবে। ডাল বাজি দাও। এইগুলো কি? সমোসার বাতি, সমোসা 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 সমোসা। সিঙ্গারা দেখুন অন্য নাকি করে বানাবে বুঝি আলু আছে আরো করে বানাবে ওইটা এই কি পেঁয়াজ আর কি এগুলো সুজি? পেঁয়াজ আর চুরন ময়দা দিয়া তেল দিয়া ভাইয়া আগে তোমার তো সব নতুন নতুন সেট দেখতে আছে আগেকার সেট তো একটাও নাই এগুলো কি? माटा মাডা। सबसे ज़्यादा लेकिन वहाँ से दौड़ेगा वहाँ का সকালবেলা খাইলে আবার সমস্যা হবে। सवाल क्या दावा अच्छा हमारे एशिया में हमारे না ঠান্ডা খাবার খেলে